কারণ আছে। শুরুতে রহমাতুল্লিল, যাকে সৃষ্টি না করলে কিছু হতো না, সেই নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কি কখনো নবীর উম্মত হতে পারে? রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে, শিরিক করবে, আর এক শ্রেণীর মানুষ মূর্তি পূজারীদের সঙ্গে মিলে যাবে। আমার মনে হয় রাসূল পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি? তাই তো দেখতেছি। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রহমাতুল্লিল, আমার কথায় কে রাজনীতি বন্ধ বুঝবেন না। আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাহারও দালালি করি না। আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি না। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা। আমার হৃদয়ে যে নবী পাকের স্বপ্ন অঙ্কন করেছি, আমি আমার রাসূল পাকের মহব্বত হৃদয়ে যেভাবে ধারণ করেছি, এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। রহমাতুল্লিল, মানে রহমাতুল্লিল। নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, উকিয়াবাসী, মহেশখালীবাসী, আপনারা যে জায়গা থেকে এসেছেন, নবী ছাড়া কোনো উপায়, আর বড় করে কোনো উপায়। রহমাতুল্লিল কে বানিয়েছেন? আর যারা কে বানিয়েছেন, এতে কোনো সন্দেহ? এবার আসুন একটু সামনে বাড়ি। আমার নবীজি, নবীর সম্মান বাড়িয়েছে কে? এতে সন্দেহ? নবীর শিক্ষক কে? হ্যাঁ, এই জন্য আমার নবীর ব্যাপারে খুব সাবধান কথা বলতে হবে। রাসূল বলেন, আমি শৈশবে একটা পাথর দেখেছিলাম, সেই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি। যে পাথরটার পাশ দিয়ে আমি নবীজি গেলে পাথরটা আমাকে সালাম দিত। এই ডাব্লিউ মৌলবী, এই ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ কোন মার্কা কি? কক্সবাজার একটা ভাষা শিখে রাখে, মার্কা কি? ডাব্লিউ দেরকে জানিয়ে দেন, এই বেটা, এই বেটা, তুমি পাথরের দিক দিয়ে হেঁটে যাও তো দেখি তোমাকে সালাম দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন না? তুমি পাথরের পাশ দিয়ে যাও, দেখি তোমাকে সালাম দেয় কিনা। রাসূল, তিনি রাসূল ছিলেন, মানুষ চিনে না, পাথর ঠিকই চিনে। আবু জাহেল চিনে না, আবুল আহাব চিনে না, উতবা চিনে না, সাইবা চিনে না, গাছ ঠিকই চিনে, ঝুঁকে গিয়ে সালাম দেয়। মেঘমালা ঠিকই চিনে, রাসূলুল্লাহকে ছায়া দেয়। পাথর, রাস্তার পাথর ঠিকই চিনে, তুলার মতো নরম হয়ে যায়। আর জঙ্গলার বাঘ ঠিকই চিনে, নবীর শান কথা শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশিককে রাস্তা দেখিয়ে দেয়। তাহলে তিনি রাহমাতুল্লিল। এই জন্য আমার ওয়াজ চলে গেছে শানে রিসালাতের দিকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, if you do love Allah, oh my prophet, just you say, if you do love Allah, follow me. রাসূলকে বলছেন, ও বন্ধু, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না। বলে না, নবী হলো আল্লাহ দেখার আয়না, আর নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হলো আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার দেশের মার্কা কি? কথা জানো মার্কা কি? ডাব্লিউ। মার্কা কি? ওরা আহাদ শব্দের অর্থ কি এটাও বুঝে না, ওয়াহিদ মানে কি এটা বুঝে না। কখন আহাদ হবে, কখন ওয়াহিদ হবে। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কেন হলো, ওয়াহিদুল হলো না কেন? ওয়াহিদ তো এক, আহাদ তো এক। এই শব্দগুলো তারা বুঝে না, এই জন্য তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, পূজা, মাজার পূজারী ফতোয়া দেয়। আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় আপনারা মোটামুটি 1 ঘন্টার ওয়াজ বুঝে গেছেন। আমার নবীজিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, অবন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তার মানে বোঝা গেল, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারনি জুব্বা পায়। বুঝতে পেরেছেন তো? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা,
না সমস্যা নেই, যে চুপচাপ বসে থাকেন যেন সুন্দর করে শেষের মাহফিলটা ইনশাআল্লাহ। আপনারা অনেকগুলো মানুষ এই রৌদ্রের মধ্যে চলে এসেছেন, নবীর শান শুনতে আসছেন, তাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবীকে ভালোবাসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? তাই যে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যারা ভালোবাসে তারা মুমিন, আর নবীকে যারা ভালোবাসে না তারা বেঈমান। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাগান। এই জন্য আমরা সুন্নি যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখলে ঘরে বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান যে পোস্টারে দেখি, এই পোস্টারটার হাতে নিয়ে বুকে মেসেজ করি, কথা বলেন ঠিক কিনা? একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। প্রিয় কক্সবাজারবাসী, আমি জানি এখানে অনেক দাম মানুষ আছেন, কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে, নবীর কালিমার অংশ যদি না পড়ে, সে মুমিন হতে পারে না। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে মিলাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। হে বন্ধু, ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতের স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীকে কেমন ভালোবাসবেন? আমার আল্লাহ সেই ভালোবাসার অনেক উদাহরণ দুনিয়ার জমিনে আল্লাহ তুলে ধরেছেন। আমার নবী একদিন কম্বল করে বসে আছেন। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী একদিন চাদর পরে বসে আছেন। আল্লাহর হাবিব আল্লাহ কয়, ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। কত সুন্দর মায়া কইরা কইরা ডাক দেয়। আর আমার দেশের মতো অনেক মানুষ ওয়াজের মধ্যে বসে বসে আমার নবীর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে জানে না, কথা বলেন ঠিক কিনা? বলতে 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 এমন বলে ফেলে, আমার নবীকে সাংবাদিক পর্যন্ত বলে ফেলে। এই সমস্ত ভাষাগত লেসানটাতে ঠিক নাই। এরা মুমিন নয়, এরা মুনাফিক, ছদ্মবেশে শয়তান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে বয়ান করলাম। নবীকে ভালোবাসবেন কেমন? আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে, মায়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে ঈমানের দাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ঈমান ছাড়া কবর গেলে কি উপায় থাকবে? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান বড় সম্পদ। ঈমান যদি তাকে আল্লাহ কি বলে শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকের বন্ধু তো তারাই যারা ঈমান এনেছে। আর যারা ঈমান এনেছে তার ডানে বামে সামনে পিছনে যতই অন্ধকার থাকুক না কেন, অন্তরে যদি ঈমানের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা কি অন্ধকারে নাকি আলোতে আছি? আরো বড় করে, অন্ধকার না আলোতে? আরে বাবা, দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো বড় কথা নয়। সবচেয়ে কথা হলো ঈমান, হেদায়েতের আলো, কথা বলেন ঠিক কিনা? এই আলো আমাদের দরকার আছে। যে প্রেম দিয়ে হৃদয় আলোকিত হয়, সেই হৃদয়টার দাম কম নয়।
এটা মদিনাওয়ালার প্রেমের আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আর জোরে কোন করি কি করি না? সাউন্ড তুলে দেন, আওয়াজ করে বলেন আমার আল্লাহ কয়জন? আরো বড় করে কয়জন? আল্লাহ যে একজন আপনি দেখছেন, না দেখে বিশ্বাস করার নামই ঈমান। কথা বলেন ঠিক কি না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। বাবা, কক্সবাজারবাসী অনেক সময় অনেক কথা খুব জিদ করি বলে ফেলি। আজকে একদল মানুষ আমাদেরকে মাজার পূজারে ট্যাগ দেয় কি দেয় না? এই যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিনিধিরা আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা দিনে যেই কথা বলবো, রাত্রে সেই কথাই বলবো। আমরা ডলার খেয়ে আর বাঙ্গেল খেয়ে আমাদের চরিত্র পাল্টাই না। লুঙ্গির নিচে থেকে চা বিস্কিট খাওয়াই না মানুষগুলো ধর্মের কথা বললেও তারা রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। এরা মুনাফিক, এরা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না। এক কথা বলেন ঠিক কিনা বলেন? কক্সবাজারবাসী বাঁচলে বাঁচার মতো বাঁচবেন, মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। ইসলাম এটা খুব চমৎকার নাম। সেই ইসলামটাকে নিয়ে তালবাহানা করা শুরু হয়ে গেছে। সেই তালবাহানা থেকে উদ্ধার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি না জিয়ারত করি? এদিকে আওয়াজ কম হয়েছে বন্ধুগণ, আপনারা ছায়ার মধ্যে আছেন, বলেন আমরা কি জিয়ারত করি না পূজা করি? আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? এক শ্রেণীর সুশীল মানুষের সামনে বাবা কি কি ব্যাপার আমি বলতাম না কিছু। বাবা আপনারা গ্যাদারিং করেন না, এত কাছাকাছি ধাক্কাধাক্কি করেন না প্লিজ। দয়া করে আপনারা আপনার বসুন। আমার কানের কাছে এসে কথা বললে আমি আওয়াজ করতে পারবো না? আওয়াজ করতেছেন, নীরব থাকেন, তেলাওয়াত করতেছি। আমি কিন্তু অনেক কথাগুলো বলবো, যে কথাগুলো সমসাময়িক এবং সমাজতান্ত্রিক, যেগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট নাজাতের কারণ হতে পারে। ভাই প্লিজ, স্বেচ্ছাসেবক যারা আপনার সাথে ইশারায় কাজ করবেন, কথা বলবেন না। ইশারায় 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 সামনে জায়গায় গ্যাদারিং করবেন না, একটু সাইড করে সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। বলেন আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারত করা? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? তো সুন্নাত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান? তার মানে বুঝতে হবে তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে সুশীল সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। আমরা তাদের সমস্ত কথার সমস্ত ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অলরেডি আমরা সবসময় কথা বলে আসছি, বলে থাকবো ইনশাআল্লাহ। এতে হিমশিম খাবেন না, ভয় পাবেন না। মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। মাজারে যিনি আছেন তিনি আল্লাহর ওলি হিসাবে আমরা জিয়ারত করতে যাই, সেই জন্য এটিকে মাজার বলি। মাজার হলো জিয়ারতের স্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজারে সেজদা করা যাবে? মাজারকে সেজদা করা যাবে? এটি কি সেজদা করার জায়গা? সেজদা করি কাকে? আরো যে সেজদা করি কাকে? আল্লাহকে সেজদা করি। এরপর আপনি আমাকে এত কনসেপ্ট ক্লিয়ার করার পরও, এত সুন্দর আলোচনা করার পরও, এত সুন্দর করে তুলে ধরার পরও অনেক সময় আপনার ফেসবুকে আমাদের নাম উল্লেখ করে করে লেখেন মাজার পূজারি। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ত্যাগ দোয়া বন্ধ করুন, না এর কিন্তু আসমানি গজব অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়জন? একটু আগে আমার অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন। আমি কি হুজুর কোন বেলাইনে কথা বলতেছি? আমার লাইনগুলো কি ক্লিয়ার কিনা বলেন? আমি একদম ধাপে ধাপে বুঝাই দিয়ে দেবো রিসালাত আর ওয়াহাদানিয়াত পার্থক্যগুলো কি কি। আমরা মাজার জিয়ারত করি, আমরা পূজাও করি না, আমরা সেজদা করি না। আর আমাদের দেশের মানুষগুলো তারা সেজদাও বুঝে না, ভক্তি শ্রদ্ধাও বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বুঝে না, এরা একটার ফটো আরেকটার মধ্যে লাগাই দেয়। নিজের বেলা হইলে আরাম, আরেকজনের বেলা হইলে হারাম। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য এগুলো আমরা সবই বুঝি। এখন কি বলবো, আর কিছু বলারও নাই। এরপর আপনার সাথে আছেন তো ইনশাল্লাহ? কক্সবাজারের সাথে আছেন তো ইনশাল্লাহ?
মাদার জিয়ারত চলছে, এই যে পাঁচটি কথা দিছে, মাদার জিয়ারত চলছে, সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আর রহমান, রহমান কে? আর জোরে কে? মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক কে? সাজদা দেই কাকে? এরপরে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের ছুতা আমার জুতা। জুতা বুঝেন? জবান, যে জবান দ্বারা কথা বলে, এই জবানের উপর আমার জুতা। তারা যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয়, তারা কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা বলা কেউ নিরাপদ না, যেই জবান ফিতনা লাগায়, যেই জবান ফাসাদ লাগায়, যেই জবান সন্ত্রাসী ছড়ায়, যেই জবান মানুষকে কষ্ট দেয়, যেই হাত মানুষকে কষ্ট দেয়, সেই হাত জবানের উপরে থুতু নিক্ষেপ করে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদার জানের চাইতে আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। কেন? নবী রাহমাতুল লিল, আরো বলে রাহমাতুল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে এমন ভাবে দিতেই থাকবেন, নিয়ামত দিতে 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 আমার নবী শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে ভালোবাসছেন কে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব? ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? যে কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কাকে বলে? যিনি ঘরে ঘুমিয়ে থাকে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে ঘর থেকে তুলে দোলার মতো সাজিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। সংক্ষেপে এই কথা যারা বুঝে না, নবীর শানটা শুনলে চেহারা কালো হয়ে যায়। নবীর শানটা বলতে গেলে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে, বন্ধু বান্ধব যেমনি কথা বলে, নবীর ক্ষেত্রে এইভাবে তারা কথা বলে যেন মনে হয় তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের সাথে ব্যবসা করে, এমন ভাবে বোঝায়। নবীকে নেতা কয় কিভাবে? সচরাচর আমি আপনাকে যেভাবে ডাকি, এক শ্রেণীর মানুষ নবীকে এইভাবে ডাকে, অথচ আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা পারস্পরিক ভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আল্লাহর হাবিবকে এভাবে ডাকাডাকি করো না। হ্যাঁ ঠিক আছে কিনা? লা তাকুনু রায়না ওয়া কুনু যুরনা। এই আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন নবী মেষ চড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার দেশে গরু যারা চড়াই, মেষ যারা চড়াই, তাদেরকে রাখাল বলে। আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ, আমার বন্ধু যদিও মেষ চড়িয়েছে, লা তাকুনু রায়না, আমার নবীকে তোমরা রাখাল বলো না। কথা বলেন ঠিক না? তার রাসূলুল্লাহকে রাখাল, মা খাদিজা ইন্টির ছিল না। নবীজিকে কই সাংবাদিক, মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, পর্দা করে নাই। কি আশ্চর্য, মাস্টারি রিলেটেড। অথচ খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এগুলো বললে বলবেন যে হুজুর আপনি বিশ্বজ্ঞানকর কথা বলেন, এগুলো বললে বলবেন হুজুর আপনি হিংসাকর কথা বলেন। আরে বেটা, তুমি নবীর শান কথা বলো, তুমি শুধু নবীর পক্ষে কথা বলো, আমি তোমার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর তুমি যদি আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলো, তাহলে আমি তোমাকে যত বড় ছেলে দেখো, আমি তোমাকে আমার স্যান্ডেলের ধুলো মনে করি। কনসেপ্ট ক্লিয়ার? খাদিজাকে জীবনে নামাজ পড়ে নাই, পড়ে নাই? যখন আমরা ধরছি, ধরার পরে কয়
খাদিজা নামাজ ফরজ হওয়ার আগে মারা গেছেন, তাইলে পড়লো কোথায় থেকে? পর্দা ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাইলে পর্দা করলো কিভাবে? আরে বোকা, পর্দা ফরজ না হলে তো তিনি পর্দা মেইনটেইন করতেন। আব্বাল মান সাল্লামা আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর সঙ্গে নামাজ পড়েছেন। ফরজ না হোক নামাজ তো পড়েছে। সে বলছে কখনো নামাজই পড়ে নাই, অথচ সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। দুইটা লোকের ব্যাপারে রাসূল বলছেন যে আমি তাদের প্রতিদান দুনিয়াতে সবারই দিছি, এই দুইটার প্রতিদান আমি দিয়ে শেষ করতে পারবো না। এদেরকে আমি আল্লাহ রাসূল নিজে হাসর মাঠে তার প্রতিদান দিব। যে ইসলামের জন্য, হকের জন্য যে সম্পদগুলো ব্যয় করেছেন আমার খাদিজা, তার প্রতিদানটা আমি হাসর মাঠে সব মানুষের সামনে আমি স্থাপন করব। আর সেই খাদিজাতুল কুবরা বাদদিন ছিল না, ইনটেক ছিল না, কি ভাও আলাপ সালাপ, কত ধরনের নোংরা আলোচনা করে তাদের ব্যাপারে। তারা শুধুমাত্র কয়েকটা জায়গাতে তারা আঘাত করে। এই আঘাতগুলো দেখতে দিন আমরা যদি ইসলামকে রিসার্চ করি, ইসলামকে গবেষণা করি, আমরা এই ব্যাপারে কথা বলবোই। আপনারা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, আপনারা হয়তো আমাদের কথা শুনেন, তাদের কথা শুনে শুনে হয়তো তাদের কথাগুলো একটু রসকস লাগে, আমাদের কথাগুলো তেমন বিরক্তিবোধ লাগলো, কিন্তু মনে রাখবেন নবীর প্রেমিক যার মাঝে আছে, সে রিক্সাওয়ালা হলেও, জেলে যে মাছ চাষ করে, সেই মাঝি জেলে হলেও, মাঝি হলেও, রিক্সা চালক হলেও, নবীর প্রেমিক যারা, তাদের দাম কম না বেশি? রাখতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আরো বড় করে আমিন। মদিনা ওয়ালার দেশত ওই জাগানো মদিনায় রাখি আমি তো সাই, ওই জাগানো মদিনায় রাখি আমি তো সাই। ও জেলেক্সি কি এলাকা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। জেলেক্সি আমরা নুসাদ না? হ্যাঁ চিনি তো, আমাদের খুব ক্লোজ। ঠিক আছে, ওরা এলাকা আছে, এটা আমি জানতাম না। যাক, আপনাদের গর্বিত সন্তান, সে খুব ভালো লেখে, ভালো গান ছাত্র না? মাশাআল্লাহ, নুসাদকে আল্লাহ পাক নিয়ে খায় দান করুক, আমিন। তার এলাকাতে এসে তার গান সামনে যাচ্ছে, ভালো লাগতেছে আমার কাছে। মাশাআল্লাহ, দেখছেন না আপনাদের ছেলে কত জায়গায় চলে গেছে? আপনার ছেলের লেখা যাইতে যাইতে ব্রাহ্মণবাড়িয়া তাহির হুজুরের মুখে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু একটু একটু হ্যাঁ, কি প্রেম করিস না? এই রাখিস না, আমার কোনো বক্তা নাই, একটু দিয়ে দিন। আপনার মনে একটু কষ্ট হইতেছে গরমে, তো এই জন্য দিনের বেলার ওয়াজটা একটু সব উন্মুক্ত কেমন যেন লাগে। এরপর আপনারা হাজার হাজার মানুষ আসছেন, ওই আসতে আছে, এমন কি আসে নাকি? এখানে আসাতে আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমি নেই আবার সব কিছু মদিনা ওয়ালার দেশত ওইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নভরে তারা যারা আসলে মদিনায়, হত নভরে মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সা খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার ওইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। তো হাত লড়াই বললে তো নবী খুশি হয়ে যেতে পারে, তো একটু কষ্ট করেন না। ওইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস রহমতর সাদর যখন মোস্তফার আতত, রহমতর সাদর যখন মোস্তফার আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগছে আপনাদের কাছে? কষ্ট লাগছে? এই জন্য আমি মাঝে মাঝে একটু শান গাইলে কি অসুবিধা হবে? এই শানগুলো কি গান?
এগুলো কি বেহায়াপনা, এগুলো কি অশ্লীলতা? আর তোমরা যে মিডিয়াতে বসে বসে বলো তাহিরি ওয়াজ তো আজ কিছু করে শুধু শুধু গান গাই নাচানাচি করে। এই যে এতক্ষণ কথা বলছি কয়টা আয়াত পড়েছি, এতক্ষণ কথা বলছি কয়টা হাদিস পড়েছি, এতক্ষণ কথা বলেছি প্রত্যেকটা ইমানতান্ত্রিক কথা বলেছি, আপনার হৃদয়কে আকর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর প্রেমিকের কথা একমাত্র আশিকদের আকর্ষণ করে, আর বেঈমান যারা, তারা নবীর শান শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রায় সময় বলি আমরা খাই বিরিয়ানি, এদের হয়ে চুলকানি। দিনের বেলা কি ওয়াজ খারাপ লাগতেছে? আর একটু সময় বাড়াবো ইনশাল্লাহ, আর 15-20 মিনিট চলবে 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 ইনশাল্লাহ। ওই 1 টাকা 4 ঘন্টা কি আশ্চর্য, ওই আঙ্গুল তুলে বসে দিচ্ছে, ওই আর 1 টাকা 4 ঘন্টা। আপনার এলাকায় অনেক আশেপাশে দেখা যায় দিনের বেলা এই অবস্থা, রাত্রে আসলে তো ইস্তেমা হয়ে যেত। কথা কর ঠিক না বেটি? তবে দেখি আমাদের তরুণ আলেমদ্দিন এনাম রাজা কাদরি সাহেবের মাদ্রাসায় এলাকায় একটা মাহফিল আমার 26 সালে হয়তো রাত্রে হতে পারে। এখানে বাহির থেকে লোকজন আসবে, দেখি একটা প্রোগ্রাম 26 সালে সেদিন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। কক্সবাজারের মাটি সুন্নিয়াতে হবে না কেন? এখানে আওলাদ রাসূলের কদম পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। সবাই আসেন তো ইনশাআল্লাহ, সবাই আসেন তো। এখানে অনেক দরবারের মুরিদ আমরা আছে। একটা তো নাম বলেন, একটা এক মাইজমানদা 2 জোহাদিয়া হ্যাঁ হ্যাঁ নকশবন্দিয়া নকশবন্দিয়া ও সাবগোসিয়া হ্যাঁ চিস্তিয়া আছে, সব আছে না। আমি কি সব বলতেছি কেন? যে যেটা ধারণ করে সেটা শুনলে বাচ্চা যেটা ধারণ করবে যে সাবধান, লাল চোখ দিয়ে আকাশ না। এখানে ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না? ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট সাথে না, বিমান একটু উপরে উপরে উঠতেছে, আর তাই যারা 22 কিলোমিটার এখানে গেলে সে উপরে যায়। তো এখানে বলা দরকার নাই, যেখানে একটু কথা বলেন ঠিক কিনা? এটা নবীর প্রেমের বাগান। কথা বলেন ঠিক কিনা? এটা প্রোটেকশন আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা রাখতে হবে না। আমি মানুষগুলো আসার সুযোগ দিতেছি, এটা আসতে থাকুক, বাহির থেকে শুনতে থাকুক, মাঠ হাউসফুল হয়ে যাচ্ছে। এটাই হলো নবীর প্রেমিকদের নিশানা, যার প্রেমের ঠিকানা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন হবে না ভাই। আমি রাতের বেলা না ঘুমে আপনাদের কক্সবাজারে এসে সকালবেলা প্রবেশ করেছি। এরপরে আমার কমিটির ছেলেগুলোকে নিয়ে একটু সমুদ্র সৈকতে গিয়েছি কক্সবাজার। সেখান থেকে বাসায় খাওয়া দাওয়া করে এসেছি। খাবারের মধ্যে বসার পর আমার এক ভাই বললেন, হুজুর সারি সালাত, আর কমিটিরা বললেন হুজুর অপনের উপরে আলোচনা করবেন। এই জন্য আমি তার আলোচনা শুরু করলাম, যার শান বর্ণনা করেছেন স্বয়ং একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি সারা জন্ম পাথরের আঘাত খাওয়ার পর তিনি উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগে নবী উম্মতের বন্দোবস্ত করেছেন। দুনিয়াতে পাথর আঘাত খেয়ে গুহার মধ্যে ভরে পড়ে তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমি আমার আম্মাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকায়া বহু করে চোখের পানি ফেলে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, হাজি ভাই এখানে কান্নাকাটি করেন কেন? তিনি বলতেছেন, তাকায় দেখো না, এই পাথরটা এখনো লাল আছে। তায়েফের থাকলা থাকলা যুবকের দল আমার নবীর গায়ের মধ্যে যেখানে মশা মাছি বসে নাই, সেই গায়ের মধ্যে তারা পাথর মেরে নবীকে রক্ত মোবারক দিয়ে লাল করে দিয়েছিল। আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন।
ওই নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো এই পাথরের মধ্যে লেগেছিল, এখনো পর্যন্ত পাথরটা লাল অবস্থায় আছে। আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাই বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ পড়ে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ